বাংলাদেশ তো এশিয়ার একটি দেশ। এশিয়ার এরকম অনেক দেশ রয়েছে যেমন জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান। এরা এরকম থাইল্যান্ড এরকম অন্যান্য দেশগুলো যেগুলো রয়েছে তাদের 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 দেশগুলো কেন উন্নত জানেন? বা উন্নতির দিকে ধাবিত হচ্ছে বা উন্নতি করছে? কারণ তারা তাদের মধ্যে সততা রয়েছে, দেশপ্রেম রয়েছে, দায়িত্ববোধ রয়েছে এবং তাদের মধ্যে অনেকাংশে মনুষ্যত্ব রয়েছে। তাদের মধ্যে ভালো ভালো কাজ করার ইচ্ছা রয়েছে। তারা দেশের মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে এবং দেশের অবদানে তারা এর জন্য কাজ করে। এশিয়ার এইসব যে দেশগুলোর কথা বললাম না, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, তাইওয়ান, তারপরে ভিয়েতনাম, এসব দেশগুলো থেকে যদিও তাদের তাদের দেশগুলো কিন্তু উন্নত ছিল না, কিন্তু তাদের তাদের সরকার এবং তাদের সমাজ, তারপরে যেসব পরিবার রয়েছে এরা সবাই মিলে তাদের শিশুদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে অবদান রাখছে। তাদের মধ্যে সততা, দেশপ্রেম, দায়িত্ববোধ, মনুষ্যত্ব এগুলো জাগিয়ে তুলতে এবং ভালো ভালো গুণাবলী তাদের মধ্যে জাগিয়ে তুলছে। এই ভালো ভালো গুণাবলী তারা যেহেতু জাগিয়ে তুলতে পারছে এবং তখন তাদের দেশের মানুষরা পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হচ্ছে এবং তারা কর্মজীবনে প্রবেশ করে দেশের মানুষের উপকার উন্নয়নে কাজ করতে পারছে। আমরাও যদি দেশকে এরকম এইসব এশিয়ার ওইসব উন্নত দেশগুলোর উদাহরণ আমাদের দেশে যদি আমরা প্রয়োগ করতাম, তাহলে আমাদের দেশটা উন্নতির শিখরে পৌঁছাতে পারতো। আমাদের দেশটা উন্নতির শিখরে পৌঁছাতে পারতো এবং আমরা অদূর ভবিষ্যতে উন্নয়নের দিকে ধাবিত হতে পারতাম। মালয়েশিয়ার একটা কথা বলি যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ ছিলেন। তা উনি 1981 সালে যখন ক্ষমতায় আসলেন তখন উনি একটা প্রকল্প চালু করেছিলেন যে এরকম তাদের দেশে শিক্ষিত মানে যারা যুবক রয়েছে বা যাদের মধ্যে মেধা রয়েছে তাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বা যাদের দ্বারা দেশের উন্নয়ন হতে পারে, যাদের মধ্যে মেধা রয়েছে এরকম মেধাবী বাচ্চাদের স্কলারশিপ দিয়ে বিশ্বের ইউরোপ আমেরিকার অনেক দেশে এবং বিশ্বের ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের স্কলারশিপ দিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু তাদের একটা কথাই তিনি বলেছিলেন যে তোমরা যাচ্ছ পড়ালেখা শিখে আবার দেশের উপকার উন্নয়নে কাজ করার জন্য দেশে ফিরে আসবা, এবং তাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধাও দেওয়া হয়েছিল। এরপর তারা যখন এরকম পড়ালেখার উদ্দেশ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে বিভিন্ন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে গিয়েছিল এবং সেখান থেকে পড়ালেখা করে এসে আবার নিজ দেশে ফিরে এসে দেশের বিভিন্ন প্রযুক্তিগত বা অর্থনৈতিক বা যে তারপরে ব্যবসা বাণিজ্য, তারপরে শিক্ষা খাত, তারপরে সেবা খাত, তারপরে ডাক্তার, তারপরে হাসপাতালের যে চিকিৎসা খাত রয়েছে, মানে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, এরকম ব্যবসা বাণিজ্য, এসব বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে সেসব সেক্টরে তারা কাজ করেছিল। এর কারণে তাদের এই যে মালয়েশিয়া দেশটা না এত উন্নত হতে পেরেছে, মালয়েশিয়া দেশটা এত উন্নত হতে পেরেছে এর জন্য। তারপরে তারা প্রোটন গাড়ি আবিষ্কার করেছিল মালয়েশিয়ার একদল মানুষ। তারাও দেশকে ভালোবেসে এই প্রোটন গাড়ি উৎপাদন করেছিল এবং এই প্রোটন গাড়ির দ্বারা দেশের উন্নয়নে তারা অবদান রাখতে পেরেছিল। তারপরে সিঙ্গাপুরের কথা বলা যায়। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ছিলেন লি কুয়ান ইউ। তিনি 1965 সালে সিঙ্গাপুরের ক্ষমতায় আসেন এবং সিঙ্গাপুরের ক্ষমতায় আসার মাত্র কয়েক দশকের মধ্যে সিঙ্গাপুরের মাথাপিছু আয় $500 থেকে নিয়ে তিনি 14,000, 13,000 বা 14,000 ডলারে উন্নীত করেন। আজকে দেখুন সিঙ্গাপুর উন্নয়নের যে উন্নতি শিখরে পৌঁছে গিয়েছে। তাদের দেশে কোনো পলিউশন নেই, তাদের দেশে রাস্তাঘাটগুলো এত ভালো, তাদের দেশে বেকারত্ব নেই, তাদের দেশে মানুষ সুখী, তাদের দেশে কাজের ব্যবস্থা আছে। আমরা আরও সেসব দেশে পড়ালেখার উদ্দেশ্যে চাই। এই সিঙ্গাপুরের উদাহরণ, তারপরে মালয়েশিয়ার উদাহরণ এর জন্যই বললাম যে তারা যেভাবে দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করেছে, আমরাও যদি এরকম দেশের মানুষকে ভালোবেসে দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে, সমাজের উন্নয়নে কাজ করতাম এবং যার অবস্থান থেকে ভালোভাবে পড়ালেখা করতাম আমরা, তারপরে চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, যাই করি, আমাদের চিন্তাভাবনা যদি থাকতো যে আমাদের কর্মের দ্বারা দেশের মানুষের উপকার উন্নয়নে আমরা কাজ করব, তাহলে আল্লাহ তাআলা যদি রহমত করতেন এবং আমরা সৎ পথে থাকতাম এবং আমাদের দায়িত্ববোধের দেশপ্রেমের সঠিক পরিচয় দিতে পারতাম, তাহলে আমাদের দেশটা হয়তো অদূর ভবিষ্যতে সুজলা সুফলা শস্যশ্যামলা সোনার বাংলায় রূপান্তরিত হতে পারত। তো ভিডিওটি হয়তো দীর্ঘ হয়ে গেল, তাও আমি কতটুকু গুছিয়ে বলতে পেরেছি জানি না। তাও আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা আমার এই কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এবং এর মাধ্যমে যদি
আপনারা এই কথাগুলো পর্যালোচনা করেন এবং এটা নিয়ে ভাবেন, তাহলে দেখা যাবে এবং এইগুলা আপনারা সঠিকভাবে মেনে চলার চেষ্টা করেন, এবং আমরা সবাই যদি আমাদের দেশ ও দেশের যত মানুষ আছি আমরা সবাই যদি একত্রিত থাকি এবং মিলেমিশে থাকি, তাহলে একদিন হয়তো দেখবেন আমাদের বাংলাদেশটা, এবং আল্লাহ যদি রহমত করেন তাহলে আমাদের বাংলাদেশটা হয়তো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় রূপান্তরিত হতে পারবে এবং আমরা সবাই ভালো থাকতে পারবো। তো অনেক কথা হয়তো বলে ফেললাম। আমার কথাগুলো আপনারা পর্যালোচনা করবেন এবং এগুলো নিয়ে ভাববেন এবং নিজেদের জীবনকে কীভাবে পরিবর্তন করা যায়, দেশ ও দেশের মানুষকে ভালোবাসা যায় এবং দেশ ও দেশের উন্নয়নের উপকারে কাজ করা যায়। দেশের অর্থনীতি, সামরিক দিক, প্রযুক্তিগত দিক, তারপরে শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যত সেক্টর আছে আমাদের সবগুলা সেক্টরে আমরা যদি পড়ালেখা শিখে আমাদের মেধাবী যুবতী আমরা যারা আছি, আমরা যদি সবাই এভাবে আমাদের দেশের সবগুলা সেক্টরে এভাবে আমাদের মেধা এবং যোগ্যতা, আমাদের জ্ঞানের সঠিক পরিচয় সঠিক প্রয়োগ করতে পারি এবং দেশের সরকার যদি আমাদের সঠিকভাবে সাপোর্ট করে, এবং দেশের সরকার তো অনেকভাবে আমাদের সাপোর্ট করছে, আমরা যদি সবাই মিলেমিশে থাকি, নিজের পরিবার, সমাজের মানুষরা, দেশের সরকার এবং নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা সবাই যদি আমরা এরকম ভালো ভালো কীভাবে দেশে উন্নত করা যায়, দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা যায়, দেশের অর্থনীতি শক্তিশালী করা যায় এবং অন্যান্য সকল সেক্টরে আমাদের দেশ কীভাবে এগিয়ে যেতে পারে, আমরা সবাই যদি একত্রিত হয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর আদেশ নিয়ে মেনে চলি এবং রাসূলের দেখানো পথে চলি এবং সৎ পথে থাকি এবং সততা, দেশপ্রেম, দায়িত্ববোধ আমাদের মধ্যে বৃদ্ধি পায়, তাহলে দেখবেন একসময় আল্লাহর রহমতে আমাদের দেশটা সুজলা সুফলা সোনার বাংলায় রূপান্তরিত হতে পারবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি পছন্দ হলে আপনারা বেশি বেশি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং অনেক মানুষের কাছে ছড়িয়ে দেবেন। এই বলে আমি নূর হোসেন, আপনাদের সকলের ভাই, আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।